গতকাল একটা স্বপ্ন দেখলাম। তো স্বপ্ন দেখলাম বাংলাদেশ ফাইনাল খেলতেছে। কি কি স্ট্র্যাটেজিতে ইন্ডিয়াকে আমরা হারাইতে পারি? বাংলাদেশের চান্স আছে সবগুলো ম্যাচই হারার, আবার চান্স আছে বাংলাদেশের সবগুলো ম্যাচই জেতার। ঠিক আছে। হ্যালো গাইস, ফোর কুতুব চলে আসলো আরেকটি নতুন এপিসোড নিয়ে। আমার সাথে বরাবরের মতো আছে শাওন কুতুব এবং আছে হচ্ছে রিপন কুতুব। তো চ্যাম্পিয়ন্স ট্রফি আমেজ একদম ফুল অন চলে আসছে। সো ওইটা নিয়ে আমরা ফার্দার ডিসকাশন করব, বাংলাদেশ কিভাবে ফাইনালে যেতে পারে। ইয়া তো গতকাল একটা স্বপ্ন দেখলাম। তো স্বপ্ন দেখলাম বাংলাদেশ ফাইনাল খেলতেছে। ওয়াও, এটাই আমার সারাদিন আজকে মাথায় ঘুরতেছে, এই জন্যই ব্রো তোমাদেরকে ডাকা আমার। তো ফাইনালে যেতে হইলে বাংলাদেশকে কি কি করতে হইতে পারে? বাংলাদেশকে ভালো খেলতে হবে, গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিততে হবে। তাহলে পার্টিকুলারলি আমরা গ্রুপ পর্বটা কিভাবে বাংলাদেশ ওভারকাম করবে? ফাইনাল খেলবে তখনই যখন গ্রুপ পর্বটা উতরায় যাবে। হ্যাঁ, তো আমার মনে হয় প্রথমে গ্রুপ পর্বটা কিভাবে উঠতে হবে, প্রথম সিঁড়িটায় এটা নিয়ে কথা বলা উচিত। অবশ্যই। প্রথম ম্যাচ হচ্ছে ভারত বনাম বাংলাদেশ। কি কি স্ট্র্যাটেজিতে ইন্ডিয়াকে আমরা হারাইতে পারি? দুই ভাগে বলতে হবে। প্রথম হচ্ছে যদি প্রথমে বোলিং পাই তাহলে দুর্দান্ত বোলিং করতে হবে এজ এ বাংলাদেশি। আপনার হচ্ছে দুর্দান্ত বোলিং করে ইন্ডিয়ারে খুব চাপ দিতে হবে। চাপ দিয়ে আমরা ওইখান থেকে ইন্ডিয়া, কারণ ইন্ডিয়ার জাসপ্রীত বুমরা যেহেতু নাই সেহেতু ব্যাটিং এর উপর অনেকটা নির্ভরশীল থাকবে। তো আমরা যদি ওদেরকে কম রানে আটকায় ফেলতে পারি তাহলে জেতা যাবে। তার মানে বোলিং ইউনিটটা ভালো করতে হবে। আর যেটা আগে ব্যাটিং করি, আমার কাছে মনে হয় মানে টপ অর্ডার যেটা আছে স্পেশালি ওপেনিং অসাধারণ করতে হবে। কারণ ওদের টার্গেটই থাকতে হবে যে 300-320 রান মিনিমাম। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় যে এই দুই ধরনের স্ট্র্যাটেজি হইতে পারে ভারত আর হচ্ছে বাংলাদেশের ম্যাচের জন্য। তাহলে যদি বোলিং পায় ইন্ডিয়া, কত রান করলে সেটা আমরা চেস করতে পারবো? কত রানের মধ্যে আটকানো উচিত? আমার মনে হয় এটা মানে ইন্ডিয়াকে কোনোভাবেই 350 ক্রস করতে দেওয়া যাবে না। কারণ এটাও তো বুঝতে হবে আমরা 350 পারবো কিনা। ওইটা বলতেছে হাই লিমিট, বাংলাদেশের হাই লিমিট হবে ইন্ডিয়ার জন্য 300 প্লাস সামথিং, 305 না এটা হচ্ছে চেজেবল হবে ব্রো, আমার মনে হয় বাংলাদেশে আপনি যদি 260 থেকে 280 দেন ওটা তো ইজি হয়ে যাবে। কিন্তু ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ এটা যদি ওভারঅল চিন্তা করা যায়, ইন্ডিয়া 200 রান করবে, 250 রান করবে এরকম ম্যাচ এখন এই ব্যাটিং লাইন আপ নিয়ে কিন্তু চিন্তা করাও মানে একটা অন্যরকম ব্যাপার। কারণ চিন্তাও করতে পারবো না যারা 200 করবো, অল আউট হয়ে যাবে ইন্ডিয়া, যে লম্বা ব্যাটিং লাইন আপ। তো ওটা আমাদের ম্যাক্স ধরতে হবে যে ইন্ডিয়া যদি মানে একদম বাজে খেলে তাও 280 করে ফেলবে। সো সিলিংটা হবে 280 থেকে হচ্ছে 300, 320, 310 ম্যাক্স। এর উপরে গেলে বাংলাদেশ যেটা হবে যে ওইখানে হাইরা যাবে আর কি 300, 350 প্লাস। ওরা হচ্ছে মেন্টালি আগে থেকেই পিছায় যায়। যদি বাংলাদেশ ব্যাটিং করে প্রথমে, তাহলে কত রান ইন্ডিয়াকে দিলে চেস করতে পারবে মনে হয়? বাংলাদেশের মিনিমাম 320 টার্গেট করতে হবে মিনিমাম। আমার কাছে মনে হয় 330 প্লাস, 320। এবং আপনার হচ্ছে এই জন্য আপনার মেন্টালিটি থাকতে হবে, উপর থেকে তার মারতে হবে। তাহলে রানটা মোটামুটি 330, 320 যাই হোক, 320 থেকে যত উপরের দিকে যাওয়া যায় আমার মনে হয় মানে পার্সেন্টেজ তত বাড়তে থাকবে আর কি ম্যাচ জেতার। তাহলে ম্যাচ জেতার প্রবাবিলিটিটা কি আমি বোলিং ফার্স্ট দিব বাংলাদেশকে না ব্যাটিং ফার্স্ট দিব বাংলাদেশকে? আমার কাছে মনে হয় প্রথমে বোলিং করাই ভালো বাংলাদেশ। আমার কাছে তাই মনে হয়। কারণ হচ্ছে ইন্ডিয়ার এখন ব্যাটিং লাইন আপ স্ট্রং অনেক। জাসপ্রীত বুমরা নাই যে একটা গন্ডগোল করে দিবে আর কি। তো এবং ওরা যেহেতু ব্যাটিং এ ইন্ডিয়া টার্গেট করবে যে খুব পিটামো আমরা, বাংলাদেশে খুব পিটায় একদম রান করে হবে 400, এরকম একটা চিন্তাধারা থাকতে হবে ওদের। 350 তো মিনিমাম থাকবে, 350 নিচে আমাদের থাকবে। তো ওইখানে যদি এখন আমাদের মানে বলাররা যেহেতু বেশ ভালো ফর্মে আছে, প্রত্যেকটা পেসার স্পিনারও মোটামুটি ভালো করতেছে, তো ওইখানে যদি খেলাটা খেলা যায় প্রথমে, যে তুই যেটা বললি 250, 260 কোনোভাবে আমরা প্যাকেট করে দিলাম, এটা ঠিক আছে। ওইটা হইলে যেমন তখন বাংলাদেশ একটু রিল্যাক্স আস্তে আস্তে খেলতে পারবে, খেলে ওটা হচ্ছে উত্তরাইতে পারবে না। আমার কাছে এইরকম কোনো কিছু মনে হয় না। আমার কাছে মনে হয় একদম স্পেসিফিক ভাবে আপনি যদি ইন্ডিয়ারে চেস করতে দেন আপনি মাস্ট ম্যাচ হারতে পারেন, ঠিক আছে। কারণ হচ্ছে এক কথায় হচ্ছে যে বিরাট কোহলি চেজিং এর বস, ঠিক আছে। সেই জায়গা থেকে আপনি যদি বিরাট কোহলিরে চেজের জন্য রান দেন ও পাগল হয়ে যাবে, রোহিত শর্মা পাগল হয়ে যাবে। কারণ
ব্যাপারটা হচ্ছে ওরা অনেকবার প্রুফ করছে ভাইয়া, মানে চেজে আমার কাছে মনে হয় না, খুবই বোকামি ডিসিশন হবে যদি বাংলাদেশ আসলে ইন্ডিয়ারে চেস করতে পাঠায়। আমি অলরেডি ব্রো স্বপ্ন দেখে ফেলছি, এবং তোমাদের কথা শুনে মনে হচ্ছে ইন্ডিয়ারে আমরা হারায় ফেলতেছি। হ্যাঁ, তো অস্বাভাবিক কিছু না। যদি হারাই, সেকেন্ড ম্যাচ হচ্ছে আমাদের কার সাথে? সেকেন্ড ম্যাচ বোধহয় পাকিস্তানের সাথে। পাকিস্তানের সাথে। এই টিমটার সাথে আমার চান্স, মানে আমার হোপ 100%-এর মধ্যে 200% বাংলাদেশ জিতবে। বাংলাদেশ জিতবে। কিন্তু কিভাবে, মানে কি স্ট্র্যাটেজিতে ওরা জিততে পারে বলে মনে হয়? আমার কাছে মনে হয় এক্স্যাক্টলি ইন্ডিয়ার বিপরীত। দেখ, আমার মনের কথাটা বলছে ওরা। ঠিক আছে, কারণ হচ্ছে পাকিস্তানের বোলিং ইউনিট ভালো হ্যাঁ। মোটামুটি, কিন্তু ওদের মিডল অর্ডারটা খুবই বাজে। ঠিক আছে, সেই হিসেবে আমার মনে হয় যে যেমন ইন্ডিয়ারে চেস করতে পাঠানো যাবে না, আমার মনে হয় পাকিস্তানরা যদি একটা বড় টার্গেট দিয়ে দেয় ওদেরকে ধসায় দেওয়া যাবে ইজিলি। আমিও এটাই ভাবতেছিলাম যে পাকিস্তানরে 300 দিলেই 280 পর্যন্ত দিলেও ওদের একটা কাবজাব লাগাই দেওয়া যাবে। এবং বলার গুলার ফ্রন্ট কিন্তু খুব একটা ভালো না। হ্যাঁ, So, আমাদের ব্যাটসম্যানরা কিন্তু এখন খুবই মানে ভালো form এ আছে। পাম্পড আপ হয়ে আছে। ধুমায়া মায়া পিটা একাকার করে ফেলবে। আমার কাছে মনে হইতেছে যে এবার এরকম না যে এই একটা উইকেট গেছে কেমন 4টা 5টা চলে যায়, কেউ দাঁড়াইতে পারবে না। কলাপসটা করবে না। এবার মনে হইতেছে যে না ঠিক আছে, কলাপস হবে না এরকম। 2টা উইকেট চলে গেছে, 3 নম্বরে একটা কেউ একজন ধরতে পারবে। হ্যাঁ, কেউ একজন ধরতে পারবে, এটা ট্রু। আচ্ছা, অবশ্যই সেফ সাইডের জন্য তো আমরা 3টা ম্যাচই জিততে চাবো। অবশ্যই। যদি 2টা ম্যাচ জিততে হয়, ইন্ডিয়ার সাথে আমি ধরলাম তাহলে 2টা ম্যাচ জিততে হবে। একটা পাকিস্তানের সাথে জিতলো, আর একটা তো মাস্ট আমার নিউজিল্যান্ডের সাথে অবশ্যই জিততে জিততে হবে। তাহলে নিউজিল্যান্ডের সাথে স্ট্র্যাটেজিটা কি হবে? নিউজিল্যান্ডের সাথে ট্যাকটিকটা ডিফারেন্ট হইতে হবে। ঠিক আছে, আমার মনে হয় তখন সবার ক্লিক করতে হবে। টিম চেঞ্জের কোনো আমার কাছে মনে হয় তখন বাংলাদেশ আপনার হচ্ছে একটু অলরাউন্ডিং যে করতে পারে, যেমন রিশাদরে খেলাইতে পারে, কারণ এখন তৌহিদ হৃদয়ের দলে ঢোকানো টাফ, আবার রিশাদ্র দলে ঢোকানো টাফ। সেই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন তো খেলবেই নাসুম, তাহলে না তাহলে হচ্ছে আপনার এই রিশাদ বাদ যাবে। হ্যাঁ। রিশাদের বাদ যেতে হবে। তো তৌহিদ হৃদয় তো আমার বল করতে পারবে না। ঠিক আছে, তো নিউজিল্যান্ডের সাথে আমার কাছে মনে হয় যে একটা অলরাউন্ডার যদি বেশি নিয়ে খেলে, তৌহিদ হৃদয় কম্প্রোমাইজ করেও আমার কাছে মনে হয় ভালো হবে। তৌহিদ হৃদয়কে কোনোভাবেই বাদ দিবে না। আমারও মনে হয় না বাদ দিবে। ঠিক আছে, ওইখানে কোনোভাবে হবে না বাদ দাও। জাকির আলী বড় জোর বাদ দিলেও দিতে পারে, তো তাহলে রিশাদ তো একটা ম্যাচও পাচ্ছে না। রিশাদ পাচ্ছে না। একটা ম্যাচ পাবে, আমার মনে হয় ম্যাচ পাবে। তো কিভাবে পাবে, মানে একটা কোনো না কোনো ভাবে ম্যাচ পাবে। আচ্ছা, এখন নিউজিল্যান্ডের সাথে ব্যাটিং ফার্স্ট না বোলিং ফার্স্ট? আমি কোনোটাতেই মাইন্ড করবো না। মানে ব্যাটিং হইলেও আমি সমস্যা নেই, বোলিং হইলেও সমস্যা নেই। কারণ আমার কেন জানি মনে হচ্ছে নিউজিল্যান্ড এখন খুব চেজে খুব ভালো হয়েছে। হ্যাঁ, লাস্ট কিছু মানে সিরিজ দেখছি, সো ওরা চেজে খুব ভালো করতেছে এবং ম্যাচ বের করে আনতেছে, এবং ইজিলি, খুব টাফ না, বড় বড় স্কোর গুলো ওরা মানে রান করতেছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের কি নিউজিল্যান্ডকে চেজে পাঠানো ঠিক হবে? আর যদি পাঠায়, কয় রান দিয়ে পাঠানো উচিত? নিউজিল্যান্ডে যদি চেস করতে পাঠায় তাহলে বাংলাদেশের মিনিমাম 300 প্লাস থাকতে হবে। কারণ ব্যাটিং ইউনিটে আসলে রানটা হয়েই যেতে পারে, কারণ গ্ল্যান ফিলিপস আছে, কেন উইলিয়ামসন আছে, ভালো খেলবে, টম ল্যাথাম আছে নিচের দিকে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে 300 প্লাস, মিনিমাম 300 প্লাস দিতেই হবে নিউজিল্যান্ডের সাথে জিততে হলে। আসলে আমার কাছে মনে হয় এই চ্যাম্পিয়ন ট্রফিতে 300 প্লাস মানে স্কোর না হইলে ওটারে উইক স্কোরই ধরা হবে। কারণ এই যে রিসেন্ট খেলা হইতেছিল যে ট্রাই নেশন, পাকিস্তান, নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকা, ওইখানে কিন্তু দেখলাম আমরা 300 প্লাস 350 প্লাস স্কোরও চেস করে জিতেছে। ঠিক আছে, তারপর নিউজিল্যান্ড বড় ইনিংস খেলছে, পাকিস্তানও খেলছে, সাউথ আফ্রিকাও খেলছে। তা এটা এইরকমই হবে রান, মানে 300 প্লাস রান করার পরে অনেক টিম অনেক সময় দেখা যাবে যে মানে ম্যাচ নিতে পারবে না, জিততে পারবে না, আরেকজন বিট করে দিচ্ছে। সো ওইখানে 300 নিচে রান করা মানে প্রথমে যে তুমি ব্যাকফুট অলরেডি চলে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আইসিসি ইভেন্ট, তো আইসিসির ইভেন্ট গুলাতে ব্যাটিং স্বর্গই হয় মোটামুটি। ঠিক আছে, এই জায়গায় রান হবে অনেক বেশি। হ্যাঁ, ক্রিটিক্যাল পিচ ওরা দিতে চায়, ওরা একটা নিউট্রাল গ্রাউন্ড সব সময়। কারণ হচ্ছে অলরেডি গ্রাউন্ডসম্যান যারা ছিল করাচির, এরা চেঞ্জ হয়ে গেছে, আইসিসির গ্রাউন্ডসম্যানরা চলে আসছে, তো পুরো পিচটাই ওদের হাতে ডিপেন্ড করবে। এবং আইসিসি সবসময় বড় বড় রান, এটা দর্শকটা নেই, মেইন হচ্ছে দর্শকটা নেই। লো স্কোরিং ম্যাচ মানে
মজা লাগে না, মানুষ বিরক্ত হয়ে যায় বিরক্ত আসলে, হয়। তাড়াতাড়ি খেলা শেষ। কারণ আমি আর- টাকা দিয়ে টিকিট কিনতেছি, মানে পুরো খেলা দেখা যায়। আমরা কিন্তু মানুষ দেখতেই যায় কি দুই টিমের উইকেট কিন্তু দেখতে খুব কম যায়, দেখতে যায় 4 ছক্কা। কিভাবে বাইরে হ্যাঁ, যেতেছে এরকম সবগুলো। তাই না? তো এটা পছন্দ করে, তো ওই বড় স্কোরিং ম্যাচের জন্য ওইভাবে পিচ দেয় আইসিসি, যাতে হচ্ছে প্রচুর রান হয়, প্রচুর দর্শক টানতে পারে আর কি। তবে তিনটা জিনিসে আমার মনে হয় বাংলাদেশ যদি ফোকাস করে, তাইলে আমার মনে হয় যে রান 300 প্লাস বা 320 প্লাস বা 330 প্লাস হয়ে যাবে। যেমন হচ্ছে ওপেনিং এ যদি কেউ একজন বড় ইনিংস খেলে, যদি এটা নাও হয়, টপ অর্ডারেও হইলো না, আমি প্রথম 3 জনের ভিতরে যারা আছে, মানে মিডল অর্ডারে যারা আছে, এদের ভিতরে যদি কেউ, ও তো তাহলে আগে নামবে যদি ওপেনিং খারাপ করে, ওর ধরতে হবে অ্যাজ এন ওপেনার হিসেবে। ঠিক আছে, যদি ম্যাচটা ধরতে পারে এবং ফিনিশিংটা যদি ভালো হয়, অনেক যদি একটু ভালো খেলতে পারে, মাহমুদুল্লাহ রিয়াদ যদি একটা ভালো শট খেলে দিতে পারে কিছু, তাইলে রানটা 300 প্লাস হয়ে যায়, 320 প্লাস হয়ে যায়। আমার মনে হয় বাংলাদেশ 250 পর্যন্ত রান এখন মোটামুটি করে ফেলতে রেগুলারই পারে। করে, হ্যাঁ রেগুলারই করে। তো হাই স্কোরিং তখনই হবে যখন প্রথম দিক থেকে হচ্ছে একটু রানটা আগায় দেওয়া যাবে এবং শেষে যে এই যে ফিনিশাররা কিছু রান এক্সট্রা নেবে, 30টা রান এক্সট্রা, আমরা যেটা সবসময় ল্যাকিং যেটা সবসময় আমরা পিছায় যাই। পিছিয়ে থাকতাম, যে সব টিমেরই কিন্তু মোটামুটি রান ওইভাবেই হয়। 10 ওভারে যে হ্যাঁ, শেষে 100 40 এর পরে যায় একটা ধুমধারাক্কা পিটাই। 35 এর পরে যায় হচ্ছে ওইটাই, রান ওইটাই। নেয়। আমরা ওইখানে পিছিয়ে যেতাম। তো এখন এটা একটা চান্স আছে, ওই বড় টানা হইলেও অ্যাটলিস্ট কিছু একটা রান পাবো, যেটা হচ্ছে আমাদের এবার এক্সটেনশন দিবে। ইন্ডিয়ার নিউজিল্যান্ড যে পিটায় ভাই, উফ, মাথা না, যাই হোক, ভয় তো পাওয়া যাবে না। আর এটা গেল ব্যাটসম্যানদের ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে কিছু জায়গা আছে, যেমন আমি জানি না আসলে কে কিপ করবে, অনেক বড় দায়িত্ব পালন করতে হবে। কোনো ক্যাচ ছাড়া যাবে না, কোনো স্টাম্পিং মিস করা যাবে না, কোনো ধরনের মনে করেন এক কথায় ফাউলামি করা যাবে না। ঠিক আছে, মানে ইজি চান্স লস করা লস করা যাবে না। ইজি যদি আমার 70ও থাকে, ওইটাও আমার গ্র্যাব করে নিতে হবে। 70% চান্স আছে। আপনি বড় ইভেন্টে আছেন, আপনি ফাইনাল খেলতে চাইতেছেন, সবটুকু দিয়ে দিতে তো হবে। আপনার 70 100 করতেই হবে, যেভাবে পার্সেন্টেজ এটা বাড়াইতেই হ্যাঁ, হবে। এইটা আর মানে বাংলাদেশ ফাইনাল বা খেলতে চাওয়া বা গ্রুপ পর্ব উত্তরণে চাওয়ার জন্য এই দুইটা ফ্যাক্টরি হবে। একটা হচ্ছে যে আমাদের একটা বুস্ট দেওয়া, যেটা ফিনিশার একটা হ্যাঁ। বুস্ট দেয়, 30 রানে একটা বুস্ট দিয়ে যাবে। আর একটা জায়গা হচ্ছে আমাদের ফিল্ডিং এ অ্যাক্টিভ থেকে এরকম 15 20 30 রান আমাদের সেভ বাঁচানো। করতে হবে। হ্যাঁ, কারণ বাংলাদেশ 250 আমরাও করবো, আমরাও করবো। করবে। ওই রানটা আমাদের এক্সট্রা দিয়ে 30-40 টাই এক্সট্রা অ্যাড তো সেকেন্ড পয়েন্ট আর থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আপনি চিন্তা করেন 300, মানে অপোনেন্ট যদি 350 করে ফেলে, আমাদের জন্য জেতা টাফ হবে। তো সেই জন্য কি করতে হবে, নতুন বলে যারা বল করতে আসবে, কুইক উইকেট যদি তুলে নেয়, যেমন হচ্ছে আপনি ধরেন ইন্ডিয়া টিম থেকে যদি রোহিত শর্মা চলে যায় ফর এক্সাম্পল, কেন উইলিয়ামস যদি জাস্ট চলে যায়, ঠিক আছে, ওদের ওপেনার থেকে যদি হ্যাঁ। আউট হয়ে যায়, আবার আপনি পাকিস্তানের কথা চিন্তা করেন, বাবর আজম যদি বাবর আউট করে আজম ফেলতে যদি, পারে, হ্যাঁ। তাইলে কি হবে জানেন, 50% গেম আমাদের ফরে চলে আসবে। চলে আসবে। এই যে যে তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্টে বাংলাদেশ যদি ভালো করতে পারে, আমার কাছে মনে হয় মানে গ্রুপ পর্ব কেন, মানে আমরা হচ্ছে সেমিফাইনাল শেষ করে ফাইনালও জিততে পারি। ওই আমাদের ওই ওপেনিংটাতেই তাড়াতাড়ি উইকেটটা নিতে হবে, আর মেইন কিছু ব্যাটসম্যান ওদেরকে টার্গেট করতে হবে। তো এটা করলে ইনশাআল্লাহ এবং ফিল্ডিংটা কেউ তো যেটা বলা ঠেকাইতে পারবে না। ভিউয়ার, আমারও তাই মনে হচ্ছে, ব্রুলো আমাকে স্বপ্ন আরো বাড়াই Strong করে দিছে যে বাংলাদেশ এবার গ্রুপ পর্ব উতরাবেই, তারপরে ফাইনালে যাবে। তো তো শেষ প্রশ্ন বা শেষ প্রেডিকশন, বাংলাদেশ কোন 2টা ম্যাচ জিতবে অথবা কোন 3টা ম্যাচ হারবে? প্রশ্নটা অনেক কঠিন হয়ে গেছে। যাই হোক, বুঝতে পারি নাই, তার সোজা ভাষায় বলে দেয় আমার এক্সপেকটেশনটা। আমার মনে হয় যদি সেমিফাইনালে বাংলাদেশ খেলে, তাহলে ডেফিনেটলি পাকিস্তান হারবে এবং হচ্ছে নিউজিল্যান্ড হারবে। আর যদি বাংলাদেশ হারে, তাহলে বাংলাদেশের চান্স আছে সবগুলো ম্যাচই হারার, আবার চান্স আছে বাংলাদেশের সবগুলো ম্যাচই জেতার। ঠিক আছে, কিন্তু দুইটা শিওর করতেই হবে। হচ্ছে পাকিস্তান। ব্রোরো সেম কথা। না, আমার মনে হয় পাকিস্তানের ইন্ডিয়া হারাইতে হবে, তাহলে যাবে। তবে ভারত যদি হারে প্রথম ম্যাচ, হ্যাঁ, এটা- বাংলাদেশ ফর শিওর যাচ্ছে। এটা মনে করো যে প্রথম ম্যাচ, যেহেতু প্রথম ম্যাচটা যদি বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিতে যায়, যে কনফিডেন্স থাকবে, দুইটা থেকে পাকিস্তানকে একটা এমনি click হারাই করা- দিবে। হ্যাঁ, দুইটা থেকে একটা ক্লিক করার খুব চান্স, এবং পাকিস্তান অনেক ভয় থাকবে তখন। হইতে পারে। তো এটা লাগবে। তো তাই তো দেখা যাচ্ছে যে বাংলাদেশ যেভাবেই হোক আমরা উঠাই দিচ্ছি, ব্রোরা উঠাই দিচ্ছে, বাংলাদেশ নিজে উঠে যাবে ইনশাল্লাহ। আমরা সবাই বেশি বেশি দোয়া করবো, চ্যাম্পিয়ন্স ট্রফি আসতেছে, সবাই একসাথে খেলা দেখবো। আজকের জন্য এখানেই শেষ। সাবস্ক্রাইব করতে হবে। সাবারা স্কাই। তো ওই যে
লোভী মানুষ, সাবস্ক্রাইবটা একটু করে দিতে হবে, যেটা আমাদের ইন্সপায়ার করে। বেল বাটনটা একটু চাপ দিয়ে দিতে হবে, আর হচ্ছে লাইক কমেন্ট যদি শেয়ার করা হয় তো খুবই ভালো। আল্লাহ হাফেজ।